একদিকে যখন কলকাতা আরজিকর হসপিটালের ডক্টর রেপ এবং মার্ডার ঘটনায় উত্তাল ভারত, অন্যদিকে তখন বাংলাদেশে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 8টি জেলা। বন্যার কবলে পড়েছে প্রায় 35 লাখ মানুষ। সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি এখন বাংলাদেশ। এক বৃদ্ধার কথায়, তিনি তার জীবদ্দশায় গত 7 শতকে এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হননি। কিন্তু হঠাৎ করেই কেন এমন ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের মানুষ? চলুন হাটি প্লাসের আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক বাংলাদেশের ভয়াবহ বন্যার পেছনে প্রধান কারণগুলি কি কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। হাটি প্লাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বর্তমানে বাংলাদেশে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর সমগ্র অঞ্চল। বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা। এই বন্যার মূল কারণ হিসেবে ধরা হয়েছে ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণ। মূলত ঘন্টায় 16 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত বলে এবং 50 মিলিমিটারের অতিরিক্ত বৃষ্টিপাতকে চরম বৃষ্টিপাত বলা হয়। কিন্তু বাংলাদেশের যে অঞ্চলগুলিতে বন্যা কবলিত হয়েছে সেই অঞ্চলগুলিতে 24 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 375 মিলিমিটার। অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশের বন্যা নিয়ে প্রথম গবেষণা করার সময় তথ্য উঠে আসে ত্রিপুরার ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আবহাওয়াবিদদের গবেষণার তথ্য থেকে জানা যাচ্ছে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলে প্রবেশ করে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা নিম্নচাপ কক্সবাজার, চট্টগ্রাম হয়ে কুমিল্লা এবং নোয়াখালীর সীমানায় চলে আসে। আর মৌসুমী বায়ুও এই সময় শক্তিশালী হয়ে ওঠে। এই 3 মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর আকাশে স্তরে স্তরে জমা হয়। এক সময় তা বিস্ফোরিত হয়ে নিচে নেমে আসে। আবহাওয়াবিদরা এটাকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বাস্ট। গত 19 আগস্ট এই মেঘ বিস্ফোরণ ঘটে। তারপর টানা 3 দিন প্রবল বৃষ্টিপাত হয়। এই মেঘ বিস্ফোরণ ত্রিপুরা থেকে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা পর্যন্ত প্রায় 50 থেকে 70 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় ঘটেছে। আর প্রবল বৃষ্টিপাত এবং উজান থেকে আসা জল বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে। 19 আগস্ট থেকে 22 আগস্ট 4 দিনে শুধু ফেনীতেই বৃষ্টিপাত হয়েছে 435 মিলিমিটার। একই সময়ে কুমিল্লায় 557 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং নোয়াখালীতে হয়েছে 605 মিলিমিটার। এছাড়া ত্রিপুরায় অস্বাভাবিক বন্যা হওয়ায় জলের উচ্চতা বেড়ে যায়। এর জন্য ডুম্বুর বাঁধ থেকে অটোমেটিক জল রিলিজ হতে থাকে। আর এই জলের কারণেই গোমতী ও ফেনী নদীতে জল বেড়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। তবে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ও জলে প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এরই মধ্যে ত্রাণ কার্যের জন্য নগদ 1,87 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া 15,900 মেট্রিক টন চাল ও 15,000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। আসুন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্যা কবলিত মানুষদের জন্য সবাই মিলে প্রে করি।